সম্মানিত সুধীমণ্ডলী, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। হজ কার্যক্রম 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে হজ কার্যক্রম 2024-এর উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি। হজ কার্যক্রম 2024-এর শুভ উদ্বোধনের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলাদেশের উন্নয়নের উপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান এমপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাংলাদেশে নিযুক্ত রাজকীয় সৌদি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইসা ইউসুফ ইসা আল দোহাইলান, হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ দ্য রয়্যাল কিংডম অফ সৌদি আরবিয়া ইন বাংলাদেশ মিস্টার ইসা ইউসুফ ইসা আল দোহাইলান। উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। মঞ্চে উপস্থিত আছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সভাপতি জনাব এম সাদাত হুসাইন তসলিম। আর উপস্থিত আছেন হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত হজ যাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবর্গ। এই অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আরবি ভাষীদের বোঝার সুবিধার্থে আজকের এই অনুষ্ঠান বাংলা ভাষার পাশাপাশি আরবিতে অনুবাদ করা হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি দেওয়ান সাইদুল হাসান। আমি মোহাম্মদ কামরুজ্জামান, উপসচিব পরিচালক হজ। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ছোট্ট সোনা শেখ রাসেল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট ঘাতকের হাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোন এবং 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি। সম্মানিত সুধী, হজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম। হজ যাত্রী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশ থেকে এবছর 85,257 জন সম্মানিত হজ যাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করবেন। যুদ্ধোত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো স্বাধীন দেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের মাধ্যমে এদেশের মানুষ পবিত্র হজ পালনের সুযোগ পায়। বর্তমান সরকার হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে ই হজ সিস্টেম চালু করায় হজ যাত্রীদের ভোগান্তি লাঘব হয়েছে। ই হজ সিস্টেমের মাধ্যমে হজ যাত্রীগণ এখন প্রাক নিবন্ধন ও রিফান্ড সংক্রান্ত সকল কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করতে পারছেন। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করছেন হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলা বলেন, হজ হয় কয়েকটি নির্দিষ্ট মাসে, অতঃপর এই মাসগুলোতে যে কেউ হজ করার মনস্থ করবে তার জন্য হজের মধ্যে অশালীন কাজ, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয়। এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন, এবং তোমরা পাথের ব্যবস্থা করবে, আর তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানী সমাজ, আমাকেই ভয় করতে থাকো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীবৃন্দ, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ কার্যক্রম 2024 শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, আজকে অনুষ্ঠানের সভাপতি মাননীয় ধর্মমন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল্লাহ খান এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, ঢাকা উত্তর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান এমপি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী এমপি, হিজ এক্সেলেন্সি দ্য অনারেবল অ্যাম্বাসেডর অব দ্য রয়্যাল কিংডম অফ সৌদি আরেবিয়া ইন বাংলাদেশ মিস্টার ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, মাননীয় মন্ত্রীবর্গ, শ্রদ্ধেয় মন্ত্রিপরিষদ সচিব মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের সিনিয়র সচিব ও সচিব মহোদয়গণ, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব এম শাহাদাত হোসেন তসলিম, সম্মানিত হজযাত্রীবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে। বিনম্র চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের 2 লক্ষ নির্যাতিত মা বোনদের। আজকের অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। এটি আর্থিক ও শারীরিকভাবে সমর্থবান ব্যক্তির উপর ফরজ। হজের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হওয়ার সুযোগ পায় এবং হজযাত্রীগণ আল্লাহর মেহমান হিসাবে মক্কা এবং মদিনাতে অবস্থান করে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশিদের জন্য হজ পালনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়। জাতির পিতার ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় 1973 সালে 6,412 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে সরাসরি প্রথম হজযাত্রা শুরু করে।
সময়ের পরিক্রমায় হজযাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে এবং হজ ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আমি বাংলাদেশের এবছরের হজ ব্যবস্থাপনার কিছু পরিসংখ্যান সকলের সমীপে উপস্থাপন করছি। বাংলাদেশ চতুর্থ হজ যাত্রী প্রেরণকারী দেশ। এবছর বাংলাদেশের জন্য হাজির কোটা ছিল 1,27,198 জন। এর মধ্যে আমরা 85,257 জন হজযাত্রী সৌদি আরবে গমন করবেন। সরকারি ব্যবস্থাপনায় 4,562 জন, বেসরকারি ব্যবস্থাপনায় 80,695 জন হজযাত্রী যাবেন। এবছরের হজ প্যাকেজকে পুনর্বিন্যাস করে বিভিন্ন ক্যাটাগরিতে সাধারণ এবং বিশেষ প্যাকেজ ব্যবস্থা করা হয়েছে এবং গত বছরের তুলনায় এবছর হজের প্যাকেজের মূল্য প্রায় 1 লক্ষ টাকা হ্রাস করা হয়েছে। নতুন ইনোভেশন হচ্ছে এবছর সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনা হজযাত্রীদের হজ সংশ্লিষ্ট সমুদায় অর্থ বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে আমরা সৌদি আরবে প্রেরণ করেছি। এবছর মিনাকে কয়েকটি জোনে ভাগ করে সরাসরি সৌদি হজ ওমরা মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে এবং সরকারি হাজিদের মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রায় 80% হজযাত্রী মদিনায় অবতরণ করবেন এবং তারা মদিনা থেকে মক্কা এসে হজ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং ফ্লাইনাস এই 3টি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। আগামীকাল অর্থাৎ আজকের রাতে 9 মে থেকে শুরু করে 12 জুন 2024 পর্যন্ত হজ ফ্লাইট চলবে। 8 জানুয়ারি 2024 হজ চুক্তি সম্পাদন করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বাড়ি মক্কা এবং মদিনাতে বাসা ভাড়া সম্পন্ন করা হয়েছে। উপস্থিত সুধীমণ্ডলী, বর্তমান সরকার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ হিসাবে হজের সকল কার্যক্রম ডিজিটালাইজেশন করা হয়েছে। ডিজিটাল হজ ব্যবস্থাপনা মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এই স্লোগানকে বুকে ধারণ করে এবং একটি সেরা হজ ব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপন করতে হজ অ্যাপস সহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় রাজকীয় সৌদি সরকারের বিশেষ করে মান্যবর রাষ্ট্রদূত জনাব ইসা আল দোহাইলানের সহযোগিতায় এবছরও মক্কা রোড সার্ভিসের অধীনে প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকা থেকে সম্পন্ন করা হবে এবং লাগেজ পরিবহনেও ঢাকা থেকে আমরা হাজিদের জন্য আমরা ঢাকা থেকে চালু করব। এবছর হজযাত্রীদের সহায়তাকারী হিসাবে আরবি ভাষায় দক্ষ যারা একটু কথা বলতে পারে এবং স্থানীয় রাস্তাঘাট যারা ভালো চিনেন তাদেরকে আমরা হজ সহায়ক হিসাবে সৌদি আরব থেকে আমরা নিয়োগ দিয়েছি। বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের নিয়ে এই নিয়োগ কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। হজ একটি দ্বিরাষ্ট্রিক ব্যবস্থাপনা এবং হজ ব্যবস্থাপনার উন্নতি সাধন গতিশীল ও চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সৌদি সরকারের ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, হজ ও ওমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া, বাংলাদেশে নিযুক্ত রাজকীয় সৌদি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইসা আল দোহাইলান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া, ফ্লাইনাস এবং হজ এজেন্সি সমূহ, ইসলামিক ফাউন্ডেশন সহ আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি কালের পরিক্রমায় বাংলাদেশের হজ ব্যবস্থাপনা আরও সুষ্ঠু, সুন্দর ও গতিশীল মাত্রা লাভ করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হজে মাবরুর দান করুন। সুষ্ঠুভাবে সকলেই যেন হজ সম্পন্ন করে নিরাপদে মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি। আজকে অনুষ্ঠানে অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করায় তার প্রতি জানাচ্ছি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ইসলাম ও মুসলমানদের তথা মানবতার কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর সকল উদ্যোগ মহান আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম ও জনগণের খেদমত করার সুযোগ দিন। আমিন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। উপস্থিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র হজ 2024 উদযাপনের উপর নির্মিত অডিও ভিজুয়াল প্রদর্শন করা হচ্ছে। وأتموا الحج والعمرة لله
فإن أحصرتم فما استيسر من الهدي মানব ইতিহাসে সৃষ্টির সূচনায় স্থাপিত হয়েছে যে পবিত্র স্থান, তা আমার রবের পক্ষ থেকে তার সান্নিধ্য লাভের আশায় সম্পূর্ণরূপে নিজেকে সঁপে দেওয়ার প্রথম ঘর বায়তুল্লাহ। এখানে সবার পদতলে একই মাটি, মাথার উপরে খোলা আকাশ, পরনে শুভ্র পোশাক, আর সবার মুখে শুধু একই প্রতিধ্বনি, হাজির হে মালিক, আমি আপনার দরবারে হাজির। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হজ ইসলামের অন্যতম স্তম্ভ, মহান রবের নৈকট্য লাভের মাধ্যম। شريك لك لبيك হজের ইবাদত কবুল হওয়ার মাধ্যমে মানুষ সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহর ঘর তাওয়াফের জন্য প্রতিটি মুসলমানের হৃদয়ে উদ্বেলিত হয়ে ওঠে আল্লাহকে পাওয়ার ব্যাকুলতায়। সিক্ত কৃতার্থ চোখে তারা চাক্ষুষ করেন মক্কা ও মদিনায় স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান। لبيك اللهم لبيك সারা বিশ্ব থেকে মরুময় আরবের পবিত্র ভূমির ডাকে ছুটে যান বহু ধর্মপ্রাণ মুসলিম নরনারী। لك والملك لا شريك لك। বাংলাদেশে হজ যাত্রার শুরু হয় যার হাত ধরে, তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও ধর্মভীরু মুসলিম, আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি সৌদি বাদশাহ ফয়সালের নিকট আবেদন জানান বাংলাদেশের মুসলমানদের হজ করার সুযোগ দিন। এরই ফলশ্রুতিতে 1973 সালে প্রথম 6412 জন হজ যাত্রী প্রেরণের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি হজ যাত্রা শুরু। সমুদ্র পথে হাজি প্রেরণে হিজবুল বাহার নামক জাহাজ ক্রয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সাহসী উদ্যোগ। তার শাসনামলে 1974 সালেও 7500 জন হাজিকে হজে প্রেরণ করা হয়। পিতার মতোই ইসলামের প্রতি নিবেদিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ইসলামের প্রচার প্রসারে ও হজ ব্যবস্থাপনা আধুনিকায়নে মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপগুলো প্রশংসার দাবিদার। তার স্পর্শে আজ হজ ব্যবস্থাপনা ডিজিটালাইজড হয়েছে। হজে গমনেচ্ছুকদের প্রাক নিবন্ধন পদ্ধতি সহজ হয়েছে। hoj.gov.bd হজ ব্যবস্থাপনা পোর্টাল, 16136 হটলাইন ফোন কল নাম্বার এবং হজ বিডি মোবাইল অ্যাপ চালু করার ফলে হজ যাত্রীগণ এখন ঘরে বসেই পেয়ে যাচ্ছেন হজ সম্পর্কিত বিভিন্ন সেবা। হাজিদের সকল রিফান্ড এখন প্রদান করা হয় ডিজিটালি, সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে। ডিজিটাইজেশনের ফলে হজ ব্যবস্থাপনা যেমন গতিশীল হয়েছে, তেমনি নিশ্চিত হয়েছে এর স্বচ্ছতা। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক হজ চুক্তির ফলে আল্লাহর ঘরের মেহমান সম্মানিত হজ যাত্রীদের সৌদি আরবে হজের সফর সহজ ও সুন্দর হয়েছে। সফল ও সুন্দরভাবে হজ পালনে সঠিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ কারণেই দেশের প্রতিটি জেলায় হজ যাত্রীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সারা দেশের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে হজ যাত্রীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হজ পালনে এবছরও সম্মানিত হজ যাত্রীগণ সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করতে পারবেন। 2019 সালে সৌদি পর্বের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় চালু হয়। লাগেজ ব্যবস্থাপনায় মক্কা রোড সার্ভিস সেবাকে আরও সহজ ও গতিশীল করা হয়েছে। 2023 সাল থেকে হজ যাত্রীদের ভিসা ব্যবস্থাপনায় বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার ফলে সৌদি পর্বের হজের বিভিন্ন কার্যক্রম সহজতর হয়েছে। এবছর রাজকীয় সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় নানারূপ পরিবর্তন এনেছে। মিনার তাবু এলাকাকে জোনে বিভক্ত করা হয়েছে। পূর্বের হোয়াজ সাজা বা তাওয়াফা কোম্পানির পরিবর্তে সরাসরি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাবু বরাদ্দ প্রদান করেছে। হজ যাত্রীদের সৌদি পর্বের সকল খরচ ও সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের সেবা মূল্য এজেন্সি কর্তৃক পৃথকভাবে প্রেরণের পরিবর্তে বাংলাদেশ সরকারের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে এজেন্সির IBAN হিসেবে প্রেরণ করা হয়েছে।
সৌদি আরবেও সম্মানিত হজ যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা নিশ্চিত করতে বাংলাদেশ হজ অফিস জেদ্দার মাধ্যমে সম্মানিত হাজিগণকে সেবা প্রদান করা হয়। নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন, প্রশিক্ষিত হজ গাইড, আরবি ভাষায় দক্ষ ও জেদ্দা মক্কা মদিনার রাস্তা ভালোভাবে চেনেন এমন হজকর্মী নিয়োগ, মক্কা মদিনায় স্থাপিত মেডিকেল ক্লিনিক, দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সম্মানিত হাজিগণের চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করার মধ্য দিয়ে সরকার হাজিগণের সকল সেবা ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك একজন ধর্মপ্রাণ মুসলিমের সারা জীবনের আরাধ্য স্বপ্ন হজ পালন। الملك لا شريك মরুর বুকে জেগে থাকা ওই পবিত্র আহ্বানে সাড়া দিয়ে ইসলামের মহান এই হিজরতকে পূর্ণরূপে সম্পন্ন করতে পারা তাই একজন মুসলিমের জীবনের শ্রেষ্ঠতম অর্জন। والنعمة আর তাই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সফলভাবে বৃদ্ধি করতে পারায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ মহান রবের কাছে কৃতজ্ঞ। হজ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ করার মহাপরিকল্পনা বাস্তবায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, এটাই প্রত্যাশা। হজের জন্য যেসব নিয়ম কানুনগুলো পালন করতে হয়, তো আমি একজন নতুন হাজি সাহেব হিসাবে এগুলোর বিষয়ে খুব উদ্গ্রীব ছিলাম। তো আমার যে ধরনের সাপোর্ট আমি পেয়েছি তাতে আমি অত্যন্ত খুশি। আমরা নিশ্চিন্তে এখন আমাদের হজ করাটা খুবই সহজ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ধন্যবাদ। সমবেত সুধী, এখন বক্তব্য রাখবেন জনাব এম শাহাদাত হোসেন তসলিম, সভাপতি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠায় যিনি লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, এদেশের উন্নয়নে মানুষের অধিকার সংরক্ষণে যার অবদান আজকে বিশ্ব স্বীকৃত, রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি। উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জনাব কর্নেল ফারুক খান এমপি, ঢাকা উত্তরের মেয়র জনাব মোহাম্মদ আতিকুল হক, জনাব হোসামউদ্দিন চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, মিস্টার ইসা আল দোহাইলান, His Excellency Ambassador, Saudi Ambassador in Bangladesh. He is a very good friend of us. Really, Mr. Isa, you are doing wonderful job for Bangladeshi pilgrims. So you are taking care of our pilgrims and you are responding our calls even the midnight, 4 o'clock during host time. Thank you, Mr. Isa. এবং উপস্থিত আছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল হামিদ জমদ্দার। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি 3রা নভেম্বরে জাতীয় 4 নেতা বেগম আইবি রহমান সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, গতকাল ছিল 7ই মে 2007 সালের এই দিনে আপনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বহু চ্যালেঞ্জ নিয়ে সেদিন আপনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন।
আপনাকে অভিনন্দন, কংগ্রেচুলেশনস। আপনি জনগণের ক্ষমতায়নের জন্য, পিপলস এম্পাওয়ারমেন্ট, ইউ হ্যাভ ডান এ লট, ইউ হ্যাভ স্ট্রাগলড, অ্যান্ড ফাইনালি ইউ হ্যাভ ডান দ্য জব, অ্যান্ড দ্য পিপল আর এনজয়িং the people's power in this country. Thank you, Excellency. Thank you, Prime Minister. মাননীয় প্রধানমন্ত্রী, আমি শুধু 2-4টি বিষয় একটু হজ নিয়ে বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 73 সালে এই হজ যাত্রা বহু প্রতিকূলতার মাঝখানে যেভাবে শুরু করেছিলেন আপনারা তা দেখেছেন। আমি শুধু এইটুকু বলবো, হজ যাত্রীদের সেবা যিনি করেন তিনি তাকে খাদিমুল হুজ্জাজ বলা হয়। এরকম প্রতিকূল পরিবেশে 73 সালে বাংলাদেশ থেকে হজ যাত্রা শুরু করার এই প্রক্রিয়াটি এমনই ছিল, এত কঠিন ছিল, আমার মতে সেই সময়কাল পর্যন্ত পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ খাদিমুল হুজ্জাজ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদেশের হজ ব্যবস্থাপনার রোল মডেল। আপনি হজ ব্যবস্থাপনার অনেক পরিবর্তন এনেছেন। এক সময়ে একবার এই দেশে 4000 হজ যাত্রী হজে যেতে পারবে না, এই হজ ক্যাম্পে ছিল, তাদের টিকিট ছিল না। এর আগে অনেক বিশৃঙ্খলা ছিল, কিন্তু আপনার সময়ে এসে এরকম একটি সমস্যা যখন দেখা দিল, আপনি 4000 হজ যাত্রীর টিকিটের ব্যবস্থা করে সেদিন তাদের সকলকে বিশেষ ফ্লাইটে সৌদি আরবে প্রেরণ করেছিলেন। এইভাবে বাংলাদেশের হজ যাত্রীদের কল্যাণে আপনার অবদান এদেশের হজের ইতিহাসে লেখা থাকবে আজীবন। এই মাননীয় প্রধানমন্ত্রী, গতকাল আমাদের হজ বিষয় ইস্যুর লাস্ট ডেট ছিল 7ই মে, সৌদি আরবের লাস্ট ডেট ছিল। গতকাল পর্যন্ত সব ভিসা আমরা ইস্যু করতে পারিনি। কালকে আমরা বিকাল 3টায় সৌদি হজ ও উমরা ডেপুটি মিনিস্টার মিস্টার ডক্টর আল হাসানের সাথে আমাদের একটা ভার্চুয়াল মিটিং ছিল। সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমি ছিলাম, মক্কায় কাউন্সিলর হজ কানেক্টেড ছিলেন। সেখানে আমরা সময় বৃদ্ধির কথা যখন বলেছি, উনি কোনোভাবে রাজি হচ্ছিলেন না, বলছেন আজকে শেষ দিন, আমাদের তখন মাত্র 35,000 ভিসা হয়েছে সরকারি বেসরকারি মিলে। তারপরে তিনি আমাকে শর্ত দিলেন যে ওনাদের এখানে সমস্যা ছিল 12,000 হজ যাত্রীর ট্রেনের প্রাইস বেশি দেখা যাচ্ছিল, সেটা ওনাকে কমপ্লেন করার পর উনি বললেন আমি 5 মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছি, কিন্তু তুমি 3 ঘন্টার মধ্যে 12,000 এই হজ যাত্রীর ভিসা করতে হবে। যদি তুমি 3 ঘন্টার মধ্যে 12,000 হজ যাত্রীর ভিসা করতে পারো তাহলে সময় বৃদ্ধি করব, আর না হয় করবো না। দেন আই ট্রাইড মাই বেস্ট লেভেল, অনেক কথা বললাম ওনাকে, দীর্ঘদিন কাজ করি একসাথে, অনেক কিছু বলার পরেও যখন রাজি হয়নি, দেন আই কনভেড ইউর মেসেজ অন বিহাফ অফ ইউ। This request is not for myself. This request is our Honorable Prime Minister, our leader, Sheikh Hasina. Then he said, I cannot refuse it. I should not. And then instantly আমাদেরকে ভার্চুয়াল মিটিংয়ে রেখে তিনি ডক্টর তৌফিক বিন রাবিয়া সৌদি মন্ত্রীর সাথে কথা বললেন আমাকে যে 3 দিন বৃদ্ধি করলাম। দেন আমি ওনাকে বললাম আর একটা দিন দেন। এইভাবে আমরা 11ই মে পর্যন্ত আমরা সময় বৃদ্ধি করলাম। মাননীয় প্রধানমন্ত্রী, কাজটি আমি করতে পারি নাই, আপনার নামের উপরে করেছি। সো ইউ আর দ্য বেস্ট ডিপ্লোম্যাট, ইউ আর আনপ্যারালাল মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, মাই লাস্ট, আপনি যেভাবে হজ কার্যক্রমের কাজগুলি করছেন, এক কথায় আমি বলতে চাই, হজ কার্যক্রমে you are the best for plan and action. So we are proud of you for your plan and for your action. মাননীয় প্রধানমন্ত্রী, এবছর হজ ব্যবস্থাপনা যেহেতু সৌদি সরকারের নতুন পদ্ধতি ছিল, এ কারণে হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য প্রাইভেট এজেন্সির যে বাড়ি ভাড়ার ভিসা পাওয়ার প্রয়োজন ছিল সেটা পাওয়া যায়নি বিধায় প্রাইভেট এজেন্সি প্রতিকূল পরিবেশে এই কাজটি করতে হয়েছে। কোনো বাড়ি ভাড়ার ভিসা ইস্যু হয় নাই, কোনো এজেন্সি বাড়ি ভাড়ার ভিসা নিয়ে সৌদি আরবে যেতে পারেনি। কিন্তু আপনাকে অবহিত করছি মাননীয় প্রধানমন্ত্রী, শত প্রতিকূলতার মাঝখানেও চ্যালেঞ্জ পেইন নিয়েও আমরা কিন্তু আমাদের কাজটি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কথা দিচ্ছি, এই বছরের হজ যেহেতু দ্বিরাষ্ট্রিক, চ্যালেঞ্জ কিছু এখানে প্রতিবন্ধকতা প্রতিকূলতা থাকবেই, এগুলি মোকাবেলা করে ইনশাল্লাহ পেইন আমরা নিব,
চ্যালেঞ্জ আমরা নিব ইনশাআল্লাহ হজ যাত্রীদের যাতে কোনো কষ্ট না হয় এজন্য আমরা সর্বক্ষণ কাজ করব ইনশাআল্লাহ। আপনাকে কথা দিচ্ছি হজ যাত্রীগণ এবছর ভালোভাবেই তারা কমফোর্টেবলি হজে যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে কথা শোনার জন্য। আমাদের বিশেষ করে বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আপনার অবদানের কথা এটা বলা যাবে না, শেষ পুনরাবৃত্তি আমি আর করব না। বাংলাদেশে আপনার অবদানের কথা শুধু এটুকু বলবো, মহান রাব্বুল আলামিন এই দেশের হজ যাত্রীদের কল্যাণের জন্য, হজ যাত্রীদের সেবা করার জন্য, হজ যাত্রীদের একজন খাদেম হিসেবে আপনাকে দীর্ঘকাল অনেক কাল এই সুযোগ দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশে নিযুক্ত রাজকীয় সৌদি দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। Now I would like to humbly request His Excellency, the Ambassador of the Royal Kingdom of Saudi Arabia and Bangladesh, Mr. Isa Yusuf Isa Al Duhailan, to deliver his speech as special guest. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. صدق الله العظيم. Honorable Prime Minister, Her Excellency Sheikh Hasina, His Excellency Honorable Minister, Ministry of Religious Affairs, MD Farid Al-Haq Khan MP, His Excellency Honorable Minister, Ministry of Home Affairs, Mr. Asad Al-Zaman Khan MP, His Excellency Honorable Minister, Ministry of Civil Aviation and Tourism, Mr. Muhammad Farouk Khan MP, Mr. Abdul Hamid Zamdar, Secretary, Ministry of Religious Affairs, Mr. Muhammad Hussamuddin Chaudhary, President Standing Committee of Ministry of Religious Affairs, Mr. Muhammad Atiq Al-Islam, Mayor, Dhaka North City Corporations, President of HAB, Mr. Shahadat Hussein Taslim, high officials, delegations from Road Makkah Initiative, the authorities of Civil Aviation and Hazrat Shah Jalal Airport, Saudi Airlines, Flynas, Payman, media personnel and honorable guests of Allah the Almighty, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, and a very good morning to you all. আমি সৌদি রাষ্ট্রদূত আজকের হাজ 2024 এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করে আমি আনন্দিত ও গর্বিত। Excellencies, dear brothers and sisters, first and foremost, I extend profound gratitude to my government under the wise leadership of His Majesty King Salman bin Abdulaziz Al Saud and the visionary guidance of His Royal Highness Crown Prince and Prime Minister Mohammed bin Salman, may Allah protect them, for their unwavering commitment to enriching the comfort, safety, and the well-being of pilgrims. The infrastructural developments and technical advancement made in recent years reflect a deep dedication to enriching the Hajj experience, and many of you who have recently performed Hajj or Umrah have experienced this firsthand. As Saudis, we are proud to serve the pilgrimages and proud also of the incredible progress achieved recently, highlighted by the expansion and renovation of sacred sites in Mecca and Medina, the enhancement of transportation
infrastructure like Al Haramain train linking Mecca, Medina, and Jeddah, and the introduction of cutting-edge technology such as Nusuk and Tamarna apps. These efforts, alongside the ongoing Mecca Route initiative for 7 countries, underscore the enduring dedication of Saudi authorities to ensure the seamless and enriching Hajj experience for pilgrims. I'm glad to celebrate the successful 4th year of implementing the Mecca Route initiative in Bangladesh, which aim to streamline the Hajj process. We're pleased to facilitate smoother immigration procedures for pilgrims from Bangladesh, offer direct luggage transport to hotels, and prioritize the well-being of pilgrims through their journey as a domestic passenger. It's worth noting that Saudi Arabia uniquely sends officials to host countries to oversee the pilgrim's journey, a gesture unmatched elsewhere in the world. I'd like to extend my gratitude to Her Excellency Prime Minister Sheikh Hasina for invaluable contribution to facilitating the Hajj pilgrimage for Bangladeshi citizens. Through Bungabundu's Kunna dedication to fostering interfaith harmony and streamlining the pilgrimage process for Bangladeshi pilgrims, she embodies the spirit of cooperation and solidarity central to the essence of Hajj. Thanks to Her Excellency's direct intervention and instructions to relevant authorities, this year around 83,000 pilgrims are able to perform Hajj, inshallah. Bangladesh holds a significant position in Saudi Arabia's heart. While the people of Bangladesh have a deep affection for Saudi Arabia, considering it the sacred land of the 2 holy mosques and the birthplace of Nabi Muhammad sallallahu alaihi wasallam, with around 3 million Bangladeshis working in Saudi Arabia, it has become a sort of a little Bangladesh beyond its border. Our relationship has evolved beyond just aid, Hajj and Umrah, manpower, but Saudi investment in Bangladesh is also steadily increasing every year. And from my position as an ambassador of the Kingdom of Saudi Arabia in Bangladesh, I will work very hard to enhance the relationship between our 2 brotherly Muslim countries. I also applaud the government of Bangladesh for prioritizing the comfort and safety of its pilgrims during Hajj. As we commence the 2024 Hajj program, let's contemplate its significance. The pilgrimage of Hajj isn't merely a physical journey. It's a spiritual quest undertaken by millions of Muslims worldwide, with hearts brimming with devotion and souls longing for divine closeness. I encourage pilgrims to focus on their rituals, adhere to the teachings of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and comply to the rules and regulation set by the Saudi authorities. Additionally, I want to remind all pilgrims to avoid dalal, misleading persons, and instead utilize government-accredited Hajj and Umrah agencies to ensure a hassle-free and secure experience. I will say this loud and clear, that anyone who performs Hajj in an irregular manner will be subject to penalties. I would like to express my deepest gratitude to Honorable Prime Minister Sheikh Hasina,
the Ministry of Religious Affairs, the Ministry of Foreign Affairs, Ministry of Civil Aviation and Tourism, Ministry of Home Affairs, HAB, and the authorities of Hazrat Shah Jalal Airport, national carriers, and all governmental relevant authorities in Bangladesh for their unwavering support. Additionally, I would like to extend my appreciation to Hajj and Umrah Ministry in Saudi Arabia and Dr. Tawfiq Rabi'a and the Ministry of Interior, the Ministry of Foreign Affairs there in Saudi Arabia, and all the Saudi relevant authorities and Mecca Road Initiative delegation of their tireless dedication to the welfare of the pilgrims. In conclusion, as we embark on this sacred journey, let us reaffirm our shared commitment to upholding the values of compassion, tolerance, and unity. May the Hajj of 2024 be a transformative and spiritually enriching experience for all those embarking on the sacred pilgrimage. Thank you. Long live Saudi Arabia Bangladesh friendship. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allah hafiz. Shukran. Thank you very much, His Excellency, the Ambassador of the Royal Kingdom of Saudi Arabia in Bangladesh. সমবেত সুধী এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। وقال النبي صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال صلى الله عليه وسلم الحج على عرفة أو كما قال عليه الصلاة والسلام. হজ কার্যক্রম 2024 এর শুভ উদ্বোধন উপলক্ষে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকের সভায় উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সভাপতি মন্ত্রী মহোদয় জনাব ফরিদুল হক খান এমপি, আজকের সভায় উপস্থিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী, ঢাকা সিটি উত্তরের মাননীয় মেয়র, রয়্যাল সৌদির কিংডমের সম্মানিত রাষ্ট্রদূত, আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সচিব মহোদয় এবং হাবের সম্মানিত সভাপতি, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, হজ ব্যবস্থাপনা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিব মহোদয়গণ, সম্মানিত হাজী সাহেবানগণ, সকলকে ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটি সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই কার্যক্রমে আমরা সকলে সামিল হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। হজ ইসলামের একটি অন্যতম স্তম্ভ, রুকুন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার একটি হচ্ছে হজ। হজের ব্যবস্থাপনায় যে আমূল পরিবর্তন হয়েছে, হাজী সাহেবানদের সুবিধার জন্য ধর্ম মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, আমাদের বিশ্বাস যে প্রতিনিয়ত হজের ব্যবস্থাপনা আপডেট হচ্ছে এবং এবার বিশেষ করে হাজী সাহেবদের কষ্টের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তদুপরি হাজী সাহেবদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে হজ এমন একটি আবাদত যেখানে আর্থিক এবং শারীরিক আবাদত বলা হয়, মালি এবং বদনী আবাদত। এখানে মানিস্তাতা ইলাইহি সাবিলা বলা হয়েছে, অর্থাৎ আপনার শারীরিকভাবে ফিট থাকতে হবে, সক্ষম থাকতে হবে। সুতরাং হজের মধ্যে যে কষ্টগুলো হয় সেগুলো আসলে হজের অংশ হিসাবে সেগুলোর ফজিলত রয়েছে, সেখানে সব বেশি হয়। আরেকটি বিষয় হচ্ছে যে সমস্ত আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে হজ সম্পন্ন করবেন সেটি সরকারি ব্যবস্থাপনা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে আপোষহীন। তিনি হাজী সাহেবানদের কষ্ট লাঘবে যে যে পদক্ষেপের প্রয়োজন সেটা
সরকারের পক্ষে যত ভর্তুকি হোক এবং যত কষ্টকরই হোক এ ব্যাপারে তিনি আপুসহীন। তিনি হাজী সাহেবদের খেদমতের জন্য আসলে যথার্থভাবে তিনি খাদিমুল হজ্জাজিন, অর্থাৎ তিনি হাজী সাহেবদের একজন বিশিষ্ট সেবক হিসাবে আল্লাহর দরবারে আমরা আশা করি তিনি কবুল হবেন। তার সময়ে এই হজকে আধুনিক প্রযুক্তির ব্যবহার এসেছে এবং তিনি শুধু হজ ব্যবস্থাপনা নয়, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠা, মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা, তিনি ইসলামিক বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং যাবতীয় ক্ষেত্রে ভাষা শিক্ষার উন্নয়ন থেকে নিয়ে তিনি এদেশে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছেন। যেমনটি তার বাবা বঙ্গবন্ধু মাধ্যমে আমরা হজের ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছিল, আর তার সুযোগ্য কন্যার মাধ্যমে হজ ব্যবস্থাপনার যুগোপযোগী আধুনিক ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দিয়ে এই দেশের খেদমত করার তৌফিক দান করুন, তাকে সুস্থতা দান করুন, তার পরিবারের বঙ্গবন্ধু সহ তার পরিবারের 15ই আগস্ট যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করুন। এই দেশের যারা স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন সেই শহীদানদের রুহের মাগফিরাত এবং সময় সময় দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। সেখানে গিয়ে দেশের এই দুর্যোগ, দেশের এই গজব থেকে যাতে আমাদের এই প্রিয় জন্মভূমি দেশ রক্ষা পায় সেজন্য আপনারা দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সহ ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদের অক্লান্ত পরিশ্রম, আর সেই বিষয়টি আমরা মনে রাখতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আল আরফা, আরফাতে অবস্থানই হচ্ছে হজ। হজের 3টি রুকুন ফরজ, একটি হচ্ছে এহরাম বাঁধা, একটি হচ্ছে তাওয়াফে জিয়ারত, একটি হচ্ছে উকুফে আরফা। আল্লাহ পাক আপনাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদভাবে এবং কবুল হওয়ার দায়িত্বটা, ব্যবস্থাপনার দায়িত্ব সরকার নিয়েছেন, আল্লাহর নিকট হজকে কবুল করানোর দায়িত্ব কিন্তু প্রত্যেক হাজী সাহেব নিজেরাই করতে হবে। এজন্য আমি যে আয়াতটি পড়েছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ যদি কবুল না করেন এত আয়োজনের কোনো ফল আমরা লাভ করতে পারবো না। আল্লাহ সবাইকে হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করুন। আল্লাহ নবীর রওজা পাকে উপস্থিতিকে কবুল করুন। আপনাদের আরফা, মিনা, মুজদলিফায় অবস্থানকালে হজ ব্যবস্থাপনার অনিচ্ছাকৃত যে ত্রুটিগুলো থাকবে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার হজ ব্যবস্থাপনায় মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমিও হয়তো অল্প দিনের জন্য আপনাদের খেদমতের জন্য বা আপনাদের দেখশুনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই সফরকে নিরাপদ এবং কম কষ্টের মাধ্যমে একটি মকবুল হজ আপনাদেরকে আল্লাহ পাক নসিব করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আতিকুল ইসলামকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ কার্যক্রম 2024 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত আছেন। আমি একটি বঙ্গবন্ধুর উক্তি দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর উক্তি ছিল, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে বলেছেন, বিশ্ব নেতাদেরকে বলেছেন, তোমরা যুদ্ধ বন্ধ করো ইসরায়েলের, সেই যুদ্ধের টাকা তোমরা ইসরায়েল যারা আজকে ফিলিস্তিনি যারা আছে, যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দেওয়ার জন্য বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় আজকের অনুষ্ঠানে উপস্থিত মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এছাড়া উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানমন্ত্রী, উপস্থিত আছেন সচিব মহোদয় সহ ইয়ার এক্সেলেন্সি, সামনে সচিবরা উপস্থিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অফিস এখানে উপস্থিত আছেন। আমি দেখছি আমাদের অত্র এলাকার সংসদ সহ বিভিন্ন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন এবং আওয়ামী লীগের এবং সকল কাউন্সিলর এখানে উপস্থিত আছেন এবং হাজির আসসালামু আলাইকুম। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী, এটি 49 নম্বর ওয়ার্ড, যেটি আগে ছিল একটি ইউনিয়ন।
আপনি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে ইউনিয়নগুলোকে ওয়ার্ডে রূপান্তরিত করা, এবং তারই কাজের ধারাবাহিকতা আমরা অলরেডি শুরু করেছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে ধন্যবাদ দেওয়ার শেষ নেই। আজকে আমাদের চোখের সামনে এখানে বিআরটি হচ্ছে, এখানে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, 3rd টার্মিনাল আন্তর্জাতিক টার্মিনাল হয়েছে, এখানে উত্তরা বিমানবন্দর স্টেশন হয়েছে, এখানে দরকার ছিল একটি আন্ডারপাস, আপনি অনেক দিন ধরে বলেছেন এবং যেটি আপনি বলবেন। আজকে উপস্থিত সকলকে জানাতে চাই, যেখানে আমরা হাজি ক্যাম্প যে দাঁড়িয়ে আছে এখান থেকেই আন্ডারপাস হয়ে 11 মিনিটেই আমরা সবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3rd টার্মিনালে চলে যেতে পারবো আন্ডারগ্রাউন্ডে। এটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর একটি সবচেয়ে বড় উপহার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে এক্সিটগুলো দিয়েছেন প্রত্যেকটা এক্সিট এলিভেটেডকে ধরবে, বিআরটিকে ধরবে, উত্তরা স্টেশনকে ধরবে, 8টি এক্সিট আপনি এখান থেকে করে দিয়েছেন। তাই আপনাকে ধন্যবাদ জানাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী। শুধু বলতে চাই, গতকাল আমি এসেছি, তার আগে কয়েকদিন এসেছি, কিন্তু এখানে যে রেল লাইনটা যেটা আছে, এই রেল লাইন দিয়ে 4টা রেল লাইন, এখন আগে ছিল 2টো রেল লাইন, এখনও 4টা রেল লাইন স্থাপন হচ্ছে, এবং 4টা রেল লাইন দিয়ে রেল লাইন কিন্তু যাওয়া আসা করছে। আজকে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসেন, আমিও সামনে ছিলাম, আমাদের গাড়ি কিন্তু 25 মিনিট আটকিয়েছিল, এবং 2টা লাইনের জন্য 25 মিনিট। 4টা যখন রেল লাইন যাবে তখন এখানে আরও বেশি জ্যাম হয়ে যাবে। বিনয়ের সাথে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন আন্ডারপাস করে দিতে পেরেছেন, আপনি অবশ্যই ওভারপাসও আপনি করে দেবেন ইনশাল্লাহ এই এলাকার জন্য। এবং এখানে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে র্যাবের কিন্তু অফিস আছে, র্যাবের অফিসারও কিন্তু আমাকে বলেছেন, এলাকার সংসদ সদস্যরা আছেন, এলাকার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অন্য নেতৃবৃন্দ আছেন। এবং আমি কালকে এসেছিলাম, আমাদের পিডিও আমাকে বলেছেন যে স্যার এটি যদি বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি কথা, এখানে যখন হাজিরা যখন আসেন, আমি ওখানে থাকি, মাঝে মাঝে দেখা যায় হাজিরা 3000 হাজি ঢুকে যায়, কিন্তু তাদের সাথে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন করে আসে। এই 12,000 মানুষ সারা রাস্তার বাইরে ওই পাশে থাকে, এবং এটা কি ইম্পসিবল হয়ে যায় তখন। এখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বাস থেকে শুরু করে এই এলাকার একটা অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি যখন আলাপ করি তখন আমি শুনেছি যেখানে 5 একর জমি আপনাকে সিভিল এভিয়েশন জায়গা থেকে বরাদ্দ দেওয়ার ফাইল অলরেডি সব কিছু হয়ে গেছে। আমাদের আজকে যে তাসলিম ভাই, উনিও আমাকে বলছিলেন, সকল এখানে বলছে 5 একর জমিটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এই 5 একরের সাথে ওটা যদি থাকে, তাহলে অ্যাটলিস্ট এখানকার বাথরুম কিন্তু নেই। 12,000 মানুষ এখানে থাকে রাস্তার ওই পারে, তাদের বাথরুম আমি পোর্টেবল বাথরুমগুলো দিচ্ছি, কিন্তু এটা ইম্পসিবল। গাড়ি পার্কিং করবে কোথায়, বাসগুলা কোথায় রাখবে, কোনো কিছু এখানে কিন্তু নেই। অবশ্যই আপনি সবচেয়ে ভালো জানেন, এবং আমি যতটুকু পর্যন্ত শুনেছি যে এই ফাইলটা মুভমেন্ট হচ্ছে, যত শীঘ্রই মুভমেন্ট করা যায়। আমরা মনে করি এই 5 একর জমি যদি দেওয়া হয়, এটি আরও সুন্দরভাবে এই এলাকাটা আরও বেশি সুন্দর হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, এই রাস্তার ওই পারেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর নামে একটি উচ্চ মহাবিদ্যালয় হচ্ছে, বঙ্গমাতার নামে আরেকটি উচ্চ বিদ্যালয় হচ্ছে, তার পাশে আরেকটি জায়গা খালি পড়ে আছে, এটি রিজুম করা আছে ঢাকার ডিসির কাছে। এটি যদি আমরা একটা খেলার মাঠ করে দিতে পারি এখানে, তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ দেওয়ার শেষ নাই। আপনি আমাদেরকে একটির পর একটি স্বপ্ন আপনি বাস্তবায়ন করেছেন। আজকে আমি অনুরোধ করব, আজকে হজে যারা যাবেন হাজিদেরকে অনুরোধ করব, আসুন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু তার পরিবারের সকলের জন্য দোয়া করি। আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী এবং ছোট আব্বাস ও তার পরিবারের জন্য। আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যেন দীর্ঘায়ু দেন, এবং আমাদের সকল জাতির জন্য আমরা দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, এখন বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2024 সালের হজ কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী,
মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফরিদুল হক খান, এখানে উপস্থিত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উপস্থিত সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূত জনাব ইসা বিন ইউসুফ আল দুহাইলান, এখানে উপস্থিত আমাদের স্থানীয় এমপি সহ মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সিনিয়র সচিব সচিব সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত হজের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। হজ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি জাতির পিতার সকল কাজের অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টের সকল শহীদকে, মহান মুক্তিযুদ্ধের 30 লাখ ভাই বোনদের এবং দেশ মাতৃকার সকল সাহসী সন্তানদেরকে। সুধীমণ্ডলী, পবিত্র হজ ইসলামের ধর্মের অন্যতম মৌলিক স্তম্ভ। হাজি সাহেবেনরা আল্লাহর ঘরের মেহমান। হজব্রত পালন করা যেমন তাদের ভাগ্যের ব্যাপার, তেমনি তাদের সেবা করতে পারাটাও আমাদের ভাগ্যের ব্যাপার। হাজি সাহেবানদের বিমানবন্দরে সেবা প্রদান এবং হজ পালনের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়া এবং হজ পালন শেষে দেশে ফিরিয়ে আনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। প্রতিবারের মতো এবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশ অনুসারে পবিত্র হজের গুরুত্ব এবং ধর্মপ্রাণ মানুষের অনুভূতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই মন্ত্রণালয় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ হজ পরিবহন কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড 1973 সাল থেকে হজ যাত্রী পরিবহন করলেও 2019 সালেই প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব উড়োজাহাজ দিয়ে হজ পরিবহন কার্যক্রম শুরু করেছে, যা 2022-23 সালে অব্যাহত ছিল। বিমানের এই সক্ষমতা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্লিটের আধুনিকায়নের ফলে। এবছরও বিমান হজ পরিবহন কার্যক্রমে হাজি সাহেবানদের আরামদায়ক যাত্রী উপহার দেওয়ার জন্য তাদের নিজস্ব 4টি আধুনিক বোয়িং 777 ব্যবহার করবে। প্রিয় উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক প্রচেষ্টার কারণে 2019 সালে প্রথমবারের মতো হজ যাত্রীদের পরিবহনে রোড টু মক্কা ইনিশিয়েটিভ চালু হয়। এর আওতায় বর্তমানে বাংলাদেশের সকল হজ যাত্রী সৌদি আরবের অংশের ইমিগ্রেশনের কাজ ঢাকা হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন করে থাকে। এমনকি সৌদি আরবে পৌঁছার পর তাদের লাগেজ নির্ধারিত আবাসনে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে সম্মানিত হজযাত্রীগণের পরিশ্রম, সময় ও কষ্ট দূর হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবছরে মোট 85,257 জন পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ব্যালটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় নন ব্যালটি হজ যাত্রী সহ সর্বমোট 42,629 জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক পরিচালনা করবে সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহন এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট 241টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে প্রি হজ যাত্রী পরিবহনে আজ থেকেই শুরু হচ্ছে মোট 116টি ফ্লাইট, যা শেষ হবে আগামী 10ই জুন। আবার পোস্ট হজ যাত্রী পরিবহন করবে 125টি ফ্লাইট পরিচালনা করা হবে। যা 20 জুন শুরু হয়ে 21 জুলাই শেষ হবে। সম্মানিত হজ যাত্রীদের সুবিধার জন্য বিমান গত বছরের ন্যায় এবারও ঢাকা থেকে জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনা করবে এবং এর পাশাপাশি চট্টগ্রাম এবং সিলেট থেকেও
জেদ্দায় এবং মদিনায় ফ্লাইট পরিচালনা করবে। প্রিয় উপস্থিতি, আর কিছুক্ষণের পরেই রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চলতি মৌসুমে প্রথম হজ ফ্লাইট সম্মানিত হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এছাড়া আরও ফ্লাইট দেশের বিভিন্ন সময় জেদ্দার উদ্দেশ্যে সম্মানিত যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ত্যাগ করবে। হজ পরিবহন কার্যক্রম সফল করে তুলতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের পক্ষ হতে আমি সকল সম্মানিত হজযাত্রী এবং অংশীদারকে আন্তরিক সহযোগিতা কামনা করছি। পবিত্র হজ পালনকালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য হাজী সাহেবানদের কাছ থেকে দোয়া করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ থেকে যে সকল সম্মানিত হজযাত্রী হজ পালনে যাচ্ছেন, মহান আল্লাহ তাআলা তাদের হজ কবুল করুন। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত হজ কার্যক্রম 2024-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি শুধু আমাদের নেতা নন, সারা বিশ্বে আজকে নন্দিত নেতা, মানবতার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব ফারুক খান এমপি মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব আতিকুল ইসলাম মাননীয় মেয়র। তিনি আপনাদের পক্ষে অনেক দাবি দেওয়া করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এগুলি শুনেছেন এবং তিনি এর ব্যবস্থা করবেন আমরা আশা করি। আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব হুসামউদ্দিন চৌধুরী এমপি সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রেসপেক্টেড স্পেশাল গেস্ট হিজ এক্সেলেন্সি মিস্টার ইসা বিন ইউসুফ ইসা আবদুল্লাহ, অ্যাম্বাসেডর অফ কিংডম অফ সৌদি আরবিয়া টু বাংলাদেশ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত হজ যাত্রীবৃন্দ, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমার শুভেচ্ছা গ্রহণ করবেন। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 15ই আগস্ট বঙ্গমাতা সহ সেদিন যারা শাহাদাত বরণ করছিলেন বঙ্গবন্ধু পরিবারের সেই সদস্যদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি শতব্যস্ততার মধ্যেও এই হজ কার্যক্রম অনুষ্ঠানে এসে হজ যাত্রীদের সম্মানিত করেছেন। সদ্য স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পবিত্র হজ পালনের জন্য আমরা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। তিনি হিজবুল বাহার নামক একটি জাহাজ ব্যবস্থা করেছিলেন হজ যাত্রীদের যাওয়ার জন্য। শুধু তাই সেখানেই তিনি ক্ষান্ত হন নাই, হজ যাত্রীদের কিছু অনুদানও তিনি দিয়েছিলেন তার যেন হজ কার্যক্রমটা খুব সুন্দরভাবে করে আসতে পারেন। আজকে তার ধারাবাহিকতা আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনিও হজ যাত্রীদের যখনই যে কোনো সমস্যা হচ্ছে, আমরা একবার দেখেছিলাম 4000 হজ যাত্রী যেতে পারছে না বিভিন্ন কারণে, তাদের বিমানের টিকিট হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই প্রবলেমটাও তাৎক্ষণিকভাবে সলভ করে দিয়েছিলেন। এতেই প্রমাণ করে বঙ্গবন্ধুর যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাঙালিকে ভালোবাসেন, সেটাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হজ যাত্রীদের পাসপোর্ট প্রক্রিয়াকরণ, হজ ক্যাম্পে তাদের গমনাগমন নির্বিঘ্ন করা এবং হজ ক্যাম্পের সার্বিক নিরাপদ যাত্রীদের সর্বোত্তম সেবা দিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি,
আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদলে যাওয়া ডিজিটাল বাংলাদেশে হজ ব্যবস্থাপনাও ডিজিটালাইজড করা হয়েছে। এর ফলে অতীতের যে কোনো সময়ের তুলনায় হজ ব্যবস্থাপনায় সামগ্রিকভাবে অনেক উন্নত হয়েছে। এই হজ ব্যবস্থাপনায় যাবতীয় কার্যাবলী অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বর্তমান সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে হজ ও উমরা ব্যবস্থাপনা আরও সহজ হচ্ছে। হজ যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ করে হয়েছে এবং এখান থেকে এই ইমিগ্রেশনটা আমরা করে দিচ্ছি যাতে করে আর সৌদি আরবে যে যাদের কোনো কষ্ট এবং ভোগান্তি না হয়। আমরা রুট টু মক্কার মাধ্যমে আমরা লাগেজটাও আপনারা শুনেছেন আমরা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সেটাও মানে আমাদের হজযাত্রীদের কষ্টটা অনেকখানি লাঘব করে দেবে। আমরা 2004-এর কথা মনে পড়ে, আমি যখন হজে গিয়েছিলাম আমি রাত 3টার সময়, আমি এখান থেকে উঠলাম 4টার সময়, রাত 3টার সময় সমস্ত ইমিগ্রেশন ক্লিয়ার করে মানে ব্যাগেজ পেয়ে তারপরে রওনা হলাম। আজকে আপনারা এখান থেকে উঠবেন, প্লেন থেকে নেমেই আপনারা চলে যাবেন, সব কিছু রেডি থাকবে। এটাই হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটালাইজড স্বপ্ন দেখেছিলেন, বদলে যাওয়া বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছিলেন সেটারই ফল এটা। আর আমাদের বন্ধু প্রতিম দেশ সবসময় যার সহযোগিতা পাচ্ছি আমাদের সৌদি আরবিয়া, তারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করছে বলে আমরা সেই জায়গাটাতে আসছি। আমরা কথা বাড়াবো না, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সংক্ষেপ করে বলার করেছেন। আমরা পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি, কিন্তু আমাদের মতন ধর্মপ্রাণ মুসলমানের সংখ্যা এবং আমরা যেভাবে ধর্ম পালন করি এরকম আমি অনেক দেশেই সেটার অনুপস্থিত দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী শুধু সেইটাই নয়, আজকে সব কিছুর প্রতি তিনি নজর রাখছেন। আপনার প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ করে দিয়ে আমাদেরকে আরও ধর্মের প্রতি আমাদের যে কোনো রকম ভুলভ্রান্তি যাতে আমরা না করি, যেরকম মানে যে একটা সঠিকভাবে আমরা চলতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে শুধু আমি এইটুকুই বলবো, আপনারা যারা হজযাত্রী যারা যাচ্ছেন, মহান রব্বুল আলামিন আপনাদেরকে হজ যেন কবুল করেন, আপনার সুন্দরভাবে হজ শেষ করে ফিরে আসবেন, এটাই আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা। সেটাই আমরা আপনাদের এই যাত্রা সুন্দর হোক, সফল হোক। আপনারা বাংলাদেশের থেকে যাবেন, বাংলাদেশের হজযাত্রীরা সবসময় মানে সুন্দরভাবে অবস্থান করেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের হাবের সভাপতি সুন্দরভাবে বক্তৃতা করেছেন। তিনি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছেন যারা মানে ওনাদের নেতৃত্বে যারা যাবেন তাদের সমস্ত ব্যবস্থা তিনি করে ফেলেছেন, সেইটাই তিনি অ্যাসিওরেন্স দিয়েছেন। আমরা মনে করি সেইটাই তিনি করবেন এবং আমাদের হজযাত্রীরা যেন নির্বিঘ্নে হজ করে আসতে পারে সেইটাই আমরা আশা করছি। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সাথী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান এমপি মহোদয়কে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখে আজকের এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত হজ কার্যক্রম 2024 এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের যিনি পরিচালনা করেন, আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দিয়েছেন, মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আসাদুজ্জামান খান এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফারুক খান এমপি, মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, মাননীয় মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী এমপি, সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। অনারেবল স্পেশাল গেস্ট হিজ এক্সেলেন্সি মিস্টার ইসা
আল দুহাইলান, অ্যাম্বাসেডর অব দ্য কিংডম অফ সৌদি আরবিয়া টু বাংলাদেশ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ, উপস্থিত আছেন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন তসলিম, এখানে উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, পবিত্র কাবার পথযাত্রী, সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ এবং প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হজ ও উমরাকারীগণ আল্লাহ তাআলার মেহমান। তারা যদি আল্লাহর কাছে দোয়া করেন তবে তিনি তা কবুল করেন, আর তারা যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে তিনি তাদের ক্ষমা করে দেন। হজযাত্রীগণ হলেন আল্লাহর মেহমান। আল্লাহর এই মেহমানদের খেদমতের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আমি মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার এই মেহমানদের খেদমত করার বিরল সুযোগ দিয়েছেন। একই সাথে আজকের আয়োজনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করে এই মহতী কাজের সাথে সম্পৃক্ত করার সুযোগ দান করেছেন। আমি ওনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সম্মানিত সুধী, হজ কার্যক্রম 2024-এর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহাকাব্যের অমর কবি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে হজ যাত্রীদের জন্য সরকারি তহবিল থেকে অনুদানের ব্যবস্থা এবং ভ্রমণ কর রহিত করে হজযাত্রীদের হজযাত্রাকে সুগম করে দিয়েছিলেন। এছাড়া বাংলাদেশে হজযাত্রীগণ যাতে স্বল্প ব্যয়ে সমুদ্রপথে হজে যেতে পারেন সেজন্য হিজবুল বাহার নামে একটি জাহাজ ক্রয় করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছে মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ বীরাঙ্গনা মা বোনদেরকে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সকল অকুতভয় বীর মুক্তিযোদ্ধা, 75-এ 15ই আগস্টে কালো রাতে জাতির পিতার সাথে শহীদ বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের সকল শহীদ ও জেল হত্যায় শহীদ জাতীয় 4 নেতাকে, স্মরণ করে 75 পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদদেরকে। স্মরণ করছি 2004 সালের 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ বিশিষ্ট নারী নেত্রী আইভি রহমান সহ সকল শহীদদেরকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশমন্ত্রী শেখ হাসিনাকে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি শত ব্যস্ততার মাঝেও কাবাঘরের পথযাত্রীদের সম্মানে আজকের অনুষ্ঠানে সদয় উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, হজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর হজ ফরজ। হজের গুরুত্ব ও মাহাত্ম্য বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা হজ ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। বিগত 1.5 দশকে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা অনুযায়ী হজ ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যাপক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছি। ই হজ ব্যবস্থাপনার মাধ্যমে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। আমরা গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ 1,04,175 টাকা কমিয়েছি। এদেশে হজযাত্রীগণ যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি। এছাড়া হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি স্বস্তি দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা অত্যন্ত আশাবাদী আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে আমরা বদ্ধপরিকর। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে এবছরের হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। এবছর সরকারিভাবে হজ গাইড সহ 4,390 এবং বেসরকারিভাবে 80,695 জন, সর্বমোট 85,257 জন বাংলাদেশি হজযাত্রী হজব্রত পালনের জন্য সৌদি আরব গমন করবেন। আগামী 9 মে হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আপনার ঐকান্তিক সহযোগিতা নির্দেশনা মোতাবেক সম্মানিত হজযাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বায়োমেট্রিক ভিসা সুবিধা ও ই হজ মোবাইল অ্যাপস চালু রয়েছে। হজযাত্রীদের শীতাতপ নিয়ন্ত্রিত আবাসন সুবিধা সহ অন্যান্য পরিষেবার মান উন্নত করা হয়েছে। হজ ক্যাম্পে হজযাত্রীদের চেক ইন এবং ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে 16টি ব্যাংকের বুথ সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। এছাড়া আমি অগ্নি নির্বাপক ব্যবস্থা, জেনারেটর সুবিধা ও হজযাত্রীদের নিরাপত্তার পুলিশ, র্যাব সহ স্কাউট দল সার্বক্ষণিক কাজ করছেন।
সম্মানিত সুধীমণ্ডলী, হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক ও সময়াবদ্ধ কার্যক্রম। বাংলাদেশ ও রাজ্যিক ও সৌদি সরকারের যৌথ ব্যবস্থাপনায় হজের সার্বিক কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। রাজ্যিক ও সৌদি সরকার তাদের হজ ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাপক পরিবর্তন এনেছেন। তাদের এই পরিবর্তনের সাথে সঙ্গতি রেখেই আমাদেরকে হজ ব্যবস্থাপনা কার্যক্রমটি সম্পন্ন করতে হয়। আমরা পারস্পরিক নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করে আসছি। এজন্য আমি রাজ্যিক ও সৌদি সরকার সে দেশের হজ ও উমরা মন্ত্রণালয় ও আমাদের দেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। I express my sincere thanks to the government of the Royal Kingdom of Saudi Arabia, the Ministry of Hajj and Umrah, and His Excellency Mr. Isa Al Duhailan, Ambassador of the Kingdom of Saudi Arabia to Bangladesh, for their continuous support and cooperation. হজ ব্যবস্থাপনার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে থাকে। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের হজযাত্রীদের একটি বিরাট অংশের সাথে বেসরকারি সংস্থা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা হাব সম্পৃক্ত। হজ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতার জন্য আমি হাবের সমেত সভাপতি সহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও সকলের সহযোগিতায় এবছর আমরা জাতিকে একটি নিরাপদ ও সুন্দর হজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে আমাদের পবিত্র হজ করতে যারা যাবেন তাদেরকে যেন কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে দেশে আবার ফেরত আসতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সমগ্র অনুভূতি পেলে দুজন সম্মানিত হজ যাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করতে চান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রথমে সম্মানিত হজ যাত্রী মোসাম্মদ মরিয়ম কাদেরকে সংক্ষিপ্তভাবে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, হজ কার্যক্রম 2024 উদ্বোধনী অনুষ্ঠানে হজ যাত্রীদের পক্ষ থেকে আমি আমার প্রস্তুতিমূলক অভিজ্ঞতা প্রকাশ করতে পারায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে, জনাব সচিবকে। আমি হজ বিষয়ক প্রস্তুতিমূলক যখন কার্যাবলী করার জন্য আসলাম হজ অফিসে বা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছিলাম, আমি অবজার্ভ করলাম বেশ আপডেটেড ডিজিটালাইজড সিস্টেমে সব কাজ হচ্ছে। আমাকে বারবার আসতে হয়নি অফিসে। আমি আমার নিজের কার্যালয়ে বসে, বাসায় বসে অনেক কাজ করে ফেলতে পেরেছি। আমার এই যে আর্থিক লেনদেন, এই জন্য আমার তেমন কোনো সময় নষ্ট হয়নি। খুব অল্প সময়ে খুব সুশৃঙ্খলভাবে আলহামদুলিল্লাহ আমার সব কাজ হয়ে গেছে। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হজ যাত্রীদের সেবায় এই কার্যক্রমের উন্নয়নের জন্য। এবং আমি হজ অফিসে যখন আমাকে আসতে হয়েছে তখন আমি দেখলাম বেশ সুশৃঙ্খল পরিবেশে অল্প সময়ের মধ্যে সবার সহায়তায় কাজগুলো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনার নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সুস্বাস্থ্য প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে। আর আমি হজ যাত্রীদের সফল হজ সম্পাদনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে সম্মানিত হজ যাত্রী জনাব মোহাম্মদ হায়দার মিয়াকে সংক্ষিপ্তভাবে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ হায়দার মিয়া, শিক্ষা সার্ভিসে কর্মরত আছি। এবার নতুন হজ যাত্রী, আমি গোপালগঞ্জ জেলার অধিবাসী। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, আপনার সঙ্গে হজ বিষয়ে অনুভূতি প্রকাশ করার সুযোগ দানের জন্য অশেষ ধন্যবাদ এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার নির্দেশনা ই-হজ ব্যবস্থাপনা এবং সেই ই-হজ ব্যবস্থাপনার মাধ্যমে আমি হজ অফিসেই কখনোই আসিনি, আমি বাসায় বসেই আমি এবং আমার পরিবারের সকলের হজ কার্যক্রম সমাপ্ত করতে পেরেছি। এই জন্য
আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হজযাত্রীরা প্রত্যেকেই এই হজ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে কার্যক্রম সমাপ্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরিশেষে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, আপনার পরিবারের সদস্যদের এবং আপনাকে যেন মহান রাব্বুল আলামিন মঙ্গল দান করে এই প্রত্যাশা করছি। পরিশেষে সকল হজযাত্রী এবং আমি এবং আমার পরিবার সহ বাংলাদেশের সকল হজযাত্রীরা যেন সুন্দর স্বাভাবিকভাবে হজব্রত পালন করে দেশে প্রত্যাবর্তন করতে পারে এ প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এখন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি তাঁর মূল্যবান ভাষণ প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং ভাষণ শেষে হজ কার্যক্রম 2024-এর শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বসেন বসেন, সবাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, আমার সহকর্মীবৃন্দ এবং যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তাদের সকলকে, আল্লাহর মেহমান হতে যাচ্ছেন আপনাদের এবং সুধীমণ্ডলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র হজ কার্যক্রম 2024 1445 হিজরি এর উদ্বোধন অনুষ্ঠানে আমি আপনারা এখানে যারা উপস্থিত আর যারা উপস্থিত হতে পারেননি কারণ বিভিন্ন জায়গায় রয়েছেন, সকল যারা হাজি তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানাই। হজ পালন এটা আমাদের মুসলমানদের জন্য এটা অবশ্য কর্তব্য, কিন্তু যারা করতে পারবেন, করবার মতো সংগতি যাদের আছে, সেটাই আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে যে সারা বিশ্বের মুসলমানদের জন্য হজ পালন করা ফরজ যদি এই গৃহ পর্যন্ত পৌঁছা শক্তি ও সামর্থ্য থাকে। তো যাদের শক্তি সামর্থ্য আছে তাদের জন্যই কিন্তু এটা বাধ্যতামূলক। কাজে আমি মনে করি যে আজকে আপনারা সবাই যাবেন, সেই প্রস্তুতি নিয়েছেন, আপনারা সুস্থভাবে যেতে পারেন সেই দোয়া করি। কারণ আমরা বাংলাদেশ আজকে স্বাধীন দেশ, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার আজীবন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। আর এই স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে আমরা আমাদের স্বাধীনভাবে আমাদের দেশের মানুষ হজ করার সুযোগটা পাচ্ছে। বাঙালি জাতি একসময় দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, অনেকে চিন্তাই করতে পারতো না বা সেই সঙ্গতিও অর্জন করতে পারেনি, কিন্তু স্বাধীনতা অর্জনের ফলেই আজকে এটা সম্ভব হয়েছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, একই সাথে শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্ট 1975 সাল, আপনারা জানেন যে সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। আর একই সাথে হত্যা করা হয়েছিল আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট 3 ভাই কামাল, জামাল, রাসেল, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। রাসেল তো ছিল মাত্র 10 বছরের শিশু। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং পারভিন জামাল রুজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের
মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু ছিলেন, ঘাতকের দল তাকেও ছাড়েনি, একই সাথে তাকেও হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে গিয়েছিলেন, তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাকে হত্যা করে। একই দিনে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে আমার ফুফাতো ভাই যুবনেতা শেখ ফজলুল হক মনি, তাকে, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে হত্যা করেছে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। আমার সেজ ফুপুর বাড়িতে আব্দুল আফসান নেবাদ কৃষিমন্ত্রী ছিলেন এবং মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ এবং 4 বছরের নাতি সুকান্ত গুলির আঘাতে তাদেরকে হত্যা করে। আমার ফুফাতো 2-3 ফুফাতো বোন এবং ফুফাতো ভাই সহ অনেকেই সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ছিল। তার 4 বছরের একটা ছোট্ট নাতি সুকান্ত পাবত, তাকেও নির্মমভাবে হত্যা করে। এবং তার ভ্রাতৃ পুত্র মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক শহীদ সানেবাদ, তাকে হত্যা করে। ভাগ্নে রিন্টুকে হত্যা করে। এইভাবে 15 আগস্টে ঠিক কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটেছিল এই 15ই আগস্ট। কিন্তু কারবালা ময়দানে অন্তত নারী শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু বাংলাদেশে 15ই আগস্ট নারী শিশু কেউই রেহাই পায়নি। আমার ছোট বোন আর আমি বিদেশে ছিলাম, ঠিক জানি না আল্লাহর কি সাহায্য ছিল, মাত্র 15 দিন আগে আমরা দেশ ছেড়ে যাই। আমি আমার স্বামীর কর্মস্থল সেখানে গিয়েছিলাম জার্মানিতে, সাথে ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম। আমরা বেঁচে যাই, কিন্তু এবার বেঁচে যাওয়াটা বড় কষ্টের। 6 বছর দেশে আসতে পারিনি, এমনকি জিয়াউর রহমান আমার বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। যাক, 6 বছর পর আমি দেশে ফিরে আসি। আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, যে দেশ আমার বাবা স্বাধীন করেছেন, এই গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, সেই কাজটাই আমাকে করতে হবে। আমি অন্তত এটুকু বলতে পারি যে অন্তত আমি সেই কাজটাই করতে পারছি। তবে আমি বিশ্বাস করি যে বাবা মা ভাই সব হারিয়ে যখন এই দেশে ফিরলাম, আমার তো আসলে কিছুই ছিল, আমার থাকার জায়গা নেই, চলার কোনো গাড়ি নেই, আমি জানি না আমি কিভাবে চলবো, কিন্তু আমি চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব রকম সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের জনগণ আমাকে আপন করে নিয়েছিলেন, এটাই আমার বড় শক্তি। আজকের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমার একজন বোন যিনি হজ করতে যাচ্ছেন, তিনি নিজেই বললেন, বা এইমাত্র আর একজন তিনি বললেন, এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। তো ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008-এর নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। আর প্রথমবার যখন সরকার এসেছিলাম, তখন মোবাইল ফোন যাতে সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার জন্য স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। এবং যারা নিজেরা কম্পিউটার ব্যবহার করবেন না, যেমন প্রত্যেকটা এলাকায় আমরা তো ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা করতে পারেন, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি সহজভাবেই।
সেখান থেকে প্রায় 300 রকমের সেবা জনগণকে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ, সেই বাহমানি বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ, বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছেন। সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি। কারণ আমি 84 সালে প্রথম যখন উমরা করতে যাই এবং এরপরে 85 সালে প্রথম যখন হজ করি, তখন সেই হজের যে মানে অব্যবস্থাপনা এবং এরপরে যতবার আমি এসেছি, আমি সবসময় আমি যতবারই হজে এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই 85 সাল থেকে। কিন্তু আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে কথা বলতাম। যদিও তখন আমি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না, একজন নাগরিক হিসেবে, কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরও উন্নত করতে পেরেছি এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন, হজ করতে যেতে পারছেন এবং আরও সহজ হচ্ছে। আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি। সেটা হচ্ছে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি বিমানবন্দর, দুটো জায়গায় যাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি। কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। আর আপনারা জানেন আমি প্রতিটি উপজেলায় যে মডেল মসজিদ করছি, সেই মসজিদে সেখানে কিন্তু হাজিদের হজ সম্পর্কে ট্রেনিং দেওয়া এবং যারা সেবা করবে তাদের ট্রেনিং দেওয়া, তাদের হজ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া, রেজিস্ট্রেশন সব ব্যবস্থা কিন্তু এইসব মসজিদের হয়ে যাবে। কাজে সেখানে খুব বেশি ক্যাম্পে থাকা বা তার প্রয়োজনও হবে না, নিজে ঘরে বসে সব কিছু করতে পারবেন, সেটা আরও সহজ হয়ে যাবে। সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমাদের কোনো বিমান ছিল না, আমি আসার পর সে নিজস্ব বিমানও ক্রয় করেছি। আগে 2-3টা ঝরঝরে ছিল, খুবই খারাপ অবস্থা, কিন্তু আমি এখন এক আধুনিক বিমান কিনে দিয়েছি। কারণ আমরা যেমন সৌদি এয়ারলাইন্স বা অন্য এয়ারলাইন্স যখন আমাদের হাজিদের নেন, আর পাশাপাশি আমরা আমাদের নিজস্ব বিমানে পাঠাতে পারি। আগে তো ভাড়া করে আনতে হতো, এখন আর খুব বেশি লাগে না, আমরা নিজেদের বিমানেই করতে পারি। সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি। সেভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি এই যে হজ ব্যবস্থাপনা উন্নয়ন বা ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন তিনি তৈরি করে দিয়ে গেছেন। ইসলাম সম্পর্কে মানুষের যে সম্যক ধারণা হয় সে ব্যবস্থাটা তার হাতেই করা। স্বাধীনতার পর মাত্র সময় পেয়েছিলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই তিনি এই পদক্ষেপ নেন। রেডিও টেলিভিশনে যে তেলাওয়াত করা বা ঈদে মিলাদুন্নবীর ছুটি দেওয়া, সব কিছুই কিন্তু জাতির পিতা করে গেছেন। অর্থাৎ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিটাকে সম্মান জানিয়ে সকলে যেন সহজভাবে ধর্মটা পালন করতে পারে সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়ে গেছেন। কাজে আজকে বাংলাদেশ যতদূর এগিয়েছে আমি মনে করি যে এটা দেশবাসীর সকলের সহযোগিতা পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। আমাদের তুরাগ নদীর তীরে জাতির পিতা যে
জমি দিয়ে বিশ্ব ইজতেমা, কারণ বিশ্ব ইজতেমা কোন দেশে হবে এটা নিয়ে কিন্তু একটা ভোটাভুটি ছিল, সেখানে বাংলাদেশ জয়ী হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। কাজে আজকে সেটা আমাদের দেশে, এবং তিনি জায়গা দিয়ে যান। বায়তুল মোকাররম মসজিদটাকে আরও উন্নত করা তিনি অনেক করে দিয়ে যান। পরবর্তীতে যতটুকু আমি আসার পরে এটা মিনার থেকে শুরু করে শাহান তৈরি করা, আর অনেক বেশি মুসল্লি যাতে নামাজ পড়তে পারে, এবং বিশেষ করে মেয়েদের জন্য সেটা করে দিয়েছে। এবং এখানেও কিন্তু সৌদি সরকার সেই সময় আমি যখন প্রথমবার সরকার, তখন তারা কিছু অনুদানও দিয়েছিলেন। কাজে সেভাবে আমরা কাজ করেছি। কাজে আমি এটুকু বলবো যে আজকে আমরা হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যারা যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরও উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠসজ্জার আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরও আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। তা আপনারা তাদের জন্য দোয়া করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে 23শে ফেব্রুয়ারি লাহোরে যখন ওআইসি সম্মেলন হয়, সেখানে তিনি গিয়েছিলেন। কারণ সেখানে যাবার শর্ত ছিল যে পাকিস্তান বাংলাদেশকে যদি স্বীকৃতি দেয় তাহলে উনি যেতে পারেন। তো পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কারণ অনেক মুসলিম কান্ট্রি তখন তাদের উপর সেই চাপ দিয়েছিল তখন, এবং বঙ্গবন্ধু সেখানে যান। সেখানে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন যে আরব ভাইদের উপর যে নিদারুণ অবিচার হয়েছে অবশ্যই তার অবসান ঘটাতে হবে, এবং অন্যায়ভাবে দখলকৃত আরব ভূমি অবশ্যই ছেড়ে দিতে হবে। আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে জেরুজালেমের উপর। কাজে এই যে জেরুজালেমে আমাদের মুসলমানদের যে অধিকার, এটা প্রতিষ্ঠা করবার কথা, এটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যে বলে যান। কাজে আমরা এটুকু বলবো যে আমরা সবসময় আমাদের দেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্ম পালন করবে। প্রত্যেকের জন্য আমরা কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। আমি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের জন্য আমি কিন্তু কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি। তাদের যার যার ধর্ম শেষে পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সবসময় সেটাই বিশ্বাস করে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের সেই কথাই বলে গেছেন। কাজে আমরা সেটাই বিশ্বাস করি, কিন্তু সেই সাথে সাথে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই এবং আমরা মানুষের উন্নয়ন করতে চাই। আজকে আমরা হজ ব্যবস্থাপনা করতে পেরেছি, কারণ এই ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করেছি। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এরপর কারো কষ্ট করতে হবে না, একেবারে ঘরে বসে আপনারা সব ব্যবস্থা পাবেন, সোজা প্লেনে উঠবেন, চলে যাবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা করতে চাই। আজকে আপনাদের মালপত্র নেওয়া বা ওখান থেকে মালপত্র নিয়ে আসা বা ওই যে জমজমের পানি নিয়ে আসা, সব ব্যবস্থা কিন্তু আমরা করে দিচ্ছি। জেদ্দায় সেখানে আলাদাভাবে টার্মিনালে জায়গা ভাড়া নিয়ে
আমাদের হাজিরা যাতে সেখানে যে অবস্থান করতে পারি সেই ব্যবস্থাটা করেছে। কারণ আমি আগে দেখেছি, যখন আমি গেছি, আমি তো রয়্যাল গেস্ট হিসেবে যেতাম, কিন্তু আমাদের হাজিরা সেখানে এই ফুটপাতে এখানে সেখানে মাটিতে বসে থাকতে হতো। আমি যখন সরকার এসেছি তখন থেকেই জেদ্দা এখানে আমরা টার্মিনালে জায়গা নিয়েছি এবং প্রতি বছর সেই ব্যবস্থাটা আমরা রাখি। তাছাড়া হজ অফিস মক্কা এবং মদিনা শরীফে যাতে আগে তো একটা সেবা নিতে গেলে সেই সৌদি মানে জেদ্দায় যেতে হতো, সেটা যাতে না যেতে হয় সেই ব্যবস্থাটাও কিন্তু আমি প্রথমবার যখন সরকার এসেছি তখন থেকে করে দিয়েছি। তো এভাবে যত যেটুকু করার আমরা সাধ্যমতো কাজ করে যাচ্ছি। আমি এটাই চাই যে আজকে আর সেই সাথে আমি আবারও সৌদি সরকার এবং বিশেষ করে বাদশাহ এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই জন্য যে তারা কিন্তু বাংলাদেশের সমস্যাগুলি সবসময় যেটা পেয়েছেন সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিয়েছেন। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। কাজে আমি আপনাদের সবাইকে একটু বলবো যে আপনারা যখন যাবেন অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জন্য দোয়া করবেন। এবং এই যে আমরা আপনাদের হজ ব্যবস্থাপনার যতটুকু আপনাদের সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি, এটা ধরে রেখে যেন আরও উন্নত করতে পারি সেই দোয়াটাও আপনারা করবেন। আর দেশের মানুষের জন্য দোয়া করবেন যে আল্লাহর জন্য আমাদের মানুষের জন্য গোলা ভরা ধান দেয়, পুকুর ভরা মাছ দেয়, সুন্দর উন্নত জীবন দেয়, সেটা যেন পায়, সেই জন্য আপনাদের দোয়া চাই। আপনারা ভালোভাবে যান, হজ পালন করেন এবং সহি সালামতে আবার আপনজনের কাছে ফিরে আসেন, সেই কামনা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ যুবক। আবার দেখা, খোদা হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি হজ কার্যক্রম 2024 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি হজ কার্যক্রম 2024 আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আমি উদ্বোধনের কথা বলতে ভুলে গেছি, এখন বলে উদ্বোধন করতে হবে। আমার মনে হয় যে এটা হয়ে গেছে। যাক, আমি এই হজ যাত্রা শুভ হোক এবং এই হজ যাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم